নদিয়ার গাংনাপুর বিজেপি নেতাকর্মীদের বাড়িতে দুষ্কৃতির তাণ্ডব। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাবো, সেই খবর শোনাবো। তবে মানিকতলার খবরের দিকে নজর রাখবো। মানিকতলাতে সেখানে কল্যাণ চৌবে তিনি ভুয়ো ভোটার থেকে ধাওয়া করছেন। তার বক্তব্য ভোট লুট হচ্ছে, সেই অভিযোগে তিনি ভোট বয়কট করেছেন। তার নিজের ভোট তিনি ভোট দেবেন না বলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে। কল্যাণ চৌবের বক্তব্য যে প্রচুর ভুয়ো ভোটার সেখানে ঢুকে গিয়েছে, তৃণমূলের পক্ষে ভোট দিচ্ছেন তারা, ভোট লুট হচ্ছে, প্রতিবাদে ভোট দেবেন না বলে জানিয়েছেন কল্যাণ চৌবে। ভুয়ো ভোটারদের দেখে তিনি ধাওয়া করছেন মাঝে মধ্যেই, সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। হাতাহাতির পরিস্থিতি এই মুহূর্তে মানিকতলা বিধানসভা উপনির্বাচন চলছে এবং তারই মাঝখানে কল্যাণ চৌবে 31 নম্বর ওয়ার্ডে আসতেই ফের গন্ডগোল, দফায় দফায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে। বিজেপি প্রার্থী তিনি মাঝে মধ্যেই ধাওয়া করছেন ভুয়ো ভোটার দেখে। অপরদিকে কোথাও কোথাও তাকে ঘিরে বিক্ষোভও দেখাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। কল্যাণ চৌবের বক্তব্য, প্রচুর ভুয়ো ভোটার ঢুকে গিয়েছে মানিকতলাতে, ভোট লুট হচ্ছে, তৃণমূল ভোট লুট করছে। আর সেই অভিযোগে কিন্তু তিনি ভোট বয়কট করলেন, তিনি ভোট দেবেন না বলে জানিয়েছেন। দেবজ্যোতি ঘোষ, দেবজ্যোতি, যে ছবি আমরা দেখাচ্ছি, কেন্দ্রীয় বাহিনী এবং সেখানে কাউকে ধাওয়া করছে, ঠিক ভুয়ো ভোটার দেখেই কি আবারও ধাওয়া? দেখো, একাধিক জায়গাতেই সকাল থেকে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। মূলত দুপুরের পর থেকে সেই উত্তেজনা ছড়িয়েছে। একাধিক জায়গায় কাঁকুরগাছি থেকে শুরু করে মানিকতলা বিভিন্ন জায়গাতেই কিন্তু বিক্ষোভের সামনে পড়েছেন কল্যাণ চৌবে এবং তার গাড়িতে লাথি মারা থেকে শুরু করে ইট ছোড়া পর্যন্ত এরকম ঘটনা ঘটেছে। এবং এই মুহূর্তে কিন্তু তিনি তার নির্বাচনী প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং তিনি এই মুহূর্তে উল্টোডাঙার তার বাড়িতে ফিরেছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি সাংবাদিক সম্মেলন করবেন। এবং তিনি বলেছেন যে নির্বাচন যেভাবে প্রহসনে পরিণত করা হয়েছে তার জন্য তিনি ভোট দেবেন না বলেও তিনি জানিয়েছেন। তবে একাধিক জায়গায় তাকে ঘিরে যেমন বিক্ষোভ হয়েছে, তিনিও কিন্তু কয়েকটি জায়গাতে ভুয়ো ভোটার ধরতে নিজেই দৌড়েছেন এবং সকালের দিকেই কিন্তু তিনি বেশ কিছুটা উজ্জীবিত ছিলেন। কিন্তু বিকেলের পর, দুপুরের পর থেকেই তিনি কিন্তু যথেষ্ট ম্রিয়মাণ হন, কারণ বেশ কয়েকটি জায়গায় এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, কল্যাণ ছবি হয়তো নেই, কিন্তু প্রচুর একটাও বুথ ক্যাম্প পর্যন্ত ভারতীয় জনতা পার্টির দেখা যায়নি। তবে বেশ কিছু কয়েকটি জায়গাতে বুথে তাদের এজেন্ট থাকলেও ম্যাক্সিমাম জায়গাতেই তাদের দলের এজেন্ট পর্যন্ত ছিল না। স্বভাবতই সকাল থেকে বেশ কিছুটা তিনি ঘুরে বেড়ালেও দুপুরের পর থেকে যথেষ্ট আশাহত লেগেছে এবং কিছুক্ষণের মধ্যে তিনি সাংবাদিক সম্মেলন করবেন এবং সেখানেই ঘোষণা করবেন যে এই নির্বাচন প্রক্রিয়া থেকে তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। এমনকি ইট ছোড়া পর্যন্ত হচ্ছিল। হাতাহাতির পরিস্থিতি এই মুহূর্তে মানিকতলা বিধানসভা উপনির্বাচন চলছে এবং তারই মাঝখানে কল্যাণ চৌবে 31 নম্বর ওয়ার্ডে আসে। দেখো, এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। দৌড়চ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, সিআরপিএফ দৌড়চ্ছে কল্যাণ চৌবের গাড়িতে, এমনকি ইট ছোড়া পর্যন্ত হচ্ছিল। হাতাহাতির পরিস্থিতি এই মুহূর্তে মানিকতলা